বিদ্যুতের কি হইম হবা আছি 2 মিনিটও 2 মিনিট নিজে গরম নিজেই বন্য পারে বুঝছো না। আপনাদের বিদ্যুৎ নিয়ে কি বলবো বলেন বাজে কি বলবো। আপনারা হচ্ছে আমরা বাসায় হচ্ছে 2 মিনিট বসি পুরো করে কারেন্টটা চলে যায়, বাইরে বের হই আবার কারেন্ট আসে, আবার ভিতরে যাই কারেন্টটা চলে যায়। কী রে ভাই মশারি শুরু করেন। নিজের টাকা দিয়ে হচ্ছে কি কারেন্ট ঢুকাইছিলাম, মিটার ঢুকালাম, ভাড়া বিলটা মাসে মাসে দিয়ে আসলাম, দিয়ে আসতেছি, তারপরেও এমন করার কারণটা কি? আপনারা এটা ধৈর্য ধরে এনে দিতে পারেন না কি? আপনাদের বউয়ে নাকি মিস কল দেয় যে মাঝে মাঝে মিস কল দেয় মতন, যেমন এর বউয়ে হচ্ছে একে মিস কল দিচ্ছে আর বুটুর করে হচ্ছে কারেন্টে নিয়ে যায়। 50 কোটি ডলার নাকি 500 কোটি ডলারের মতো নাকি বকেয়া রয়েছে। তার প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে যে এখানে বকেয়া থাকবে কেন ভাই? মাসে মাসে যে আমাদের টাকা নিয়ে যান, 2 থেকে 3 মাস হয়ে গেলে কারণের লাইন কাটে দিয়ে চলে যান, তাহলে ওই টাকাগুলো কোথায় গেছে? স্বৈরাচার সরকার তো চলে গেছে। স্বৈরাচার সরকার বলেছিলেন যে বিদ্যুৎ খাতে অনেক উন্নত করেছেন, আমাদের জন্য যত সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য কাজ করে গেছে, বিদ্যুতের মধ্যে কোটি কোটি টাকা কি ইনভেস্ট করছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে যদি করে থাকে এত টাকা কীভাবে গিয়া থাকে বকেয়া থাকে? আমার বুঝলাম না এগুলো কোথায় গেছে, এই টাকাগুলো কই গেছে? আপনারা কোথায় ছিলেন তখন? আপনারা প্রশ্ন করেন না কেন? বা আপনারা এতদিন পরে সেগুলো কেন বলতেছেন? বাইরে ভাই আপনারা যে সবাই মিলে খাইছেন এটার হচ্ছে প্রমাণ। আর প্রমাণ না হলে এই যে এতগুলো সমস্যা দেশে আপনারা একটা মতামত জানান না কখনো? কখন একটা এই অনলাইন সাংবাদিকদের ডেকে বলেন না যে আমাদের এত টাকা বকি আছে, আমাদের এটা হলে কি সমস্যা হবে, এটা হলে কই সমস্যাগুলো কোথায় গেছিল এত বছর? এই বছরের সমস্যা কোথায় গেছে? আপনারা এখন এসে বলতেছেন যে এটা নাই, ওটা টাকা বকিয়া, ওটা এরকম, ওইটার সমস্যা এটা দেখা দিচ্ছে, ওটার সমস্যা এটা, তাহলে এগুলো আগে কোথায় গেছে? কোথায় গেছে বলেন? আপনারা হচ্ছে বিদ্যুৎ বলছে এই কারণে হচ্ছে কি বিদ্যুৎ থাকতেছে না। তো ভাই এই বিদ্যুৎ থাকতেছে না এগুলো হচ্ছে তখন বলতেন, যখন স্বৈরাচার সরকার ছিল তখন বলতেন, তখন তো আপনারা বলেন নাই। আপনারা এতদিন পরে এসে জানাচ্ছেন তো আমাদের হচ্ছে বিদ্যুৎ থাকতেছে না, বাসায় বসতে পারতেছি না। তো ভাই মাসে মাসে আপনাদের টাকাগুলো দিয়ে লাভটা কি? আমরা যদি বাসায় যদি 2 মিনিট শান্তি মতো বসতে না পারি, টাকাগুলো দিয়ে লাভটা কি? আপনারা বলতেছেন যে এগুলো হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে, তো সমস্যাগুলির সমাধান হচ্ছে কেন? আমাদের থেকে তো টাকাগুলো নিয়ে যাচ্ছেন। আরও দেখি যে যতগুলো বিদ্যুৎ চালায় নেই এর থেকে আরও বেশি টাকা চলে আসে এখানে। যেমন মামার বাড়ির আবদারের মতন বিভিন্ন ইউনিটে দেখছি যে অনেক অনেক টাকা চলে আসছে। কিরে যে মানুষের কাছে 200 টাকা 300 টাকা দিয়ে বেশি আসতো না এই মাসের দিকে, এই মানুষের দেখছি 1000 টাকা 1200 টাকা। কেন? ওয়াই? কী সমস্যা? আপনারা সমস্যাগুলো সমাধান করতেছেন না। টাকা না দিলে তো ভাই 2 মাস 3 মাস টাকা না দিলে তো এসে টাকা কেটে দিতে পারেন। ওইভাবে সরকার যখন আগের সরকার যিনি ছিলেন উনি টাকার সময় তো এগুলো বলতে পারতেন ওনাকে। এগুলো সমস্যাগুলো কি আপনারা বলেন নাই? আপনারা কোনো সমাধান করতেছেন না, কোনো কিছু নাই ভাই, কোনো জবাবদিহিতা নাই। প্রত্যেকটা জিনিসের তো জবাবদিহিতা থাকতে হবে, প্রত্যেকটা জিনিসের তো সমাধান দিতে হবে, সমাধান আনার জন্য তো জবাবদিহিতা হতে হবে, একটা মতামত জানাতে হবে, তখনই না সাধারণ মানুষ আর আপনাদের সাথে মিলে যাবে। কিন্তু এখন আপনারা বলেন এক কথা, আপনাদের কর্মীরা বলে এক কথা, এখন আগের সরকার বলে গেছে একটা কথা, এখন মাঝখানে পরে আমরা সাধারণ মানুষ হচ্ছে গুটির মতন, বুঝছেন? ও চক্রকলার গুটি নেই, মানুষ চালবে সেই শুধু চলবে, এছাড়া আর কোনো কারণ নেই, কারণ আমরা দাস হিসাবে রয়ে গেলাম, দাসের মতন। তো ভাই আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের টাকা দিয়ে, আমি হচ্ছে বিদ্যুৎটা চালাচ্ছি টাকা দিয়ে, আমার টাকা দিয়ে বা আমার বাবার টাকা দিয়ে, আমার পরিবারের টাকা দিয়ে চলতেছে আর কি, কিন্তু আমাদের টাকা তো আমাদের টাকা দিয়ে চলতেছে, আমরাই শান্তিমতো থাকতে পারতেছি না, তাহলে এর মানেটা কি? তো আপনারা বলছি আপনাদের বিদ্যুৎ অফিসকে অনুরোধ করতেছি যে এরকম ঝামেলা আর করবেন না, বুঝছেন? বাসায় গিয়ে এবার 2 মিনিট বসতে পারি না, খাইতে পারি না, মাথাটা গরম হয়ে যায়। দেখেন পুরো ঘামে দেখুন কীরকম করছে, বাসায় থাকতে না পারে খোলা আকাশের ময়দানে চলে আসছে এই আপনাদের জ্বালায়। তাই বলে বিদ্যুৎ কাট এত ভালো বলছে, আমি সেই জন্য ভিডিওটা বানাচ্ছি যে কারণ বিদ্যুৎ কাটে যদি এত ভালো হয় আজকে এই অবস্থা কেন, কি কারণে? আমাদের আসলে আপনাদের কাছে জানতে ইচ্ছে করে, আমাদের জানাবেন কি কারণে। আপনারা আগে প্রশ্ন করতে পারেন না কেন? প্রশ্ন করেন না কেন? এত টাকা যে বকেয়া রয়ে গেল, দেশ যে বসে যাওয়ার অবস্থায় রয়ে গেছে, এগুলো আগে বলেন না কেন? আপনারা তো আগে বলার প্রয়োজন ছিল, তখন ওনারা একটা কি সমাধান বের করে দিত, কিন্তু আপনারা বলেন না। এর মানে হচ্ছে যে কি আপনারা চুপে চুপে মারছেন, একে 2 করছেন আর কি, বুঝতে পারতেছি তো, আপনিও বুঝতে পারতেছেন, আমরাও বুঝতে পারতেছি। আর না হয় এতদিন পর কেন? আমি সরকারকে অনুরোধ করব যে এদের কাছ থেকে আগে হচ্ছে জবাবদিহিতা নেন, আর জবাবদিহিতা দিতে না পারলে এতে নতুন নতুন কর্মীকে দোকানে কেনে। আমাদের বাংলাদেশে এমনি অনেক বেকার বইয়ে বসে রয়েছি, আমরা বেকার মানুষ, আমরা আছি, আমাদের দেন ওখানে কাজ আমরা করব। এরা করতে না পারলে, এদের জবাবদিহিতা করতে না পারলে এদেরকে ওখানে দিয়ে লাভটা কি?
এদের দিয়ে যদি আমাদের কোনো উন্নতি না হয়, যত সব